টিপটার দেখি পাখা গজিয়েছে। টিপরার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে। আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি। আনন্দ হচ্ছে আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতেন। মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, মেয়েহানে কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। তোমার তো সৌভাগ্য আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। কি করছি আমরা? তুমি আমাদের জন্য কি করছো? 7 তালাকে দালান বাইন্দা দিছো। এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। পরে আমরা জানতাম না তুমি কোটিপতি। এইটা যাই না আমাকে মেয়ের তোমার কাছে বিয়া দেই নাই। টাকা পয়সা দিয়া কিছু হয় না। এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু সময় আমগো নাই। এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক কামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দিমু এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা, আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না। এটা তুমি কল্পনা করলে কিভাবে? ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিচ্ছি। কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ এটা আমি কখনোই কল্পনা করিনি। আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। ম্যাডাম, আমার জামাইয়ের লাগে তো আমার কোনো যোগাযোগই নেই। আমার জামাই আরেকটা বিয়া করছে, এখন সে আমার ডিভোর্স দিতে চায়। প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী স্ত্রী ডিভোর্স হয় না। তুমি বিয়ে করছে এই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, এটা আপনারা আগে জানতেন না। এখন যেহেতু জেনেছেন, আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন না, যে মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না কইরা টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, যে মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উঠা পড়া লাগতে পারে, আর কোন মুখ নিয়ে ওই মানুষটার কাছে যাবো আপনি কোন? না, আমি আর যাবো না। ঠিক আছে, ডাক্তার আব্বা, আব্বা চলো। মারে তুই জামাইরে তালাক দিস না। তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদরের দরকার, তাই না? তুই তালাক দিয়ে দেস তাহলে তো বাবার আদর পাইবো না। তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কিসা। আর কি কিচ্ছু মনে নাই? তুমি দেখলা না ওইদিন সবার সামনে ওই কেমনে আমার ডিভোর্স দিতে কইলো? মনে থাকবো না কেন, কিন্তু তোর পেটে সন্তানের কথাও তো ভাবা লাগবে। কোনো দরকার নাই মা, কোনো দরকার নেই। যে মানুষটা আমার কথা একবারও চিন্তা না কইরা আরেকজনের বিয়া করতে পারছে, তার কাছে আমি ছোট হইতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হইল। ডাক্তার যে কইলো পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রী তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইব। দরকার পড়লে আমি উকিলের লগে কথা বলবো। জামাই বাবাজির সাথে কথা। না, কোনো দরকার নেই। আমার পেটের সন্তানের কথা ওর আমি কিচ্ছু কম না। সময় হলেও ঠিকই টের পাবে। অনেকের বউ তোমার এই কাজটা দিছে। আমি কিন্তু ভাবছিলাম যে জেদের বসে তোমার শেষ পর্যন্ত সে কাজটা দিবই না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা বস্তির ফকির নেই, তার কথায় এত বড় একটা ডিল হয়ে গেল। আচ্ছা, অফিসের মধ্যে ওর কাজটা কি? আরে আর যাই হোক, তোমার তাতে কিছু জানা দরকার নাই। তুমি কাজ পাইছো, লাভবান হইছো। তা ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে কি জানেন, অনেকের সাথে জেদ করেই কিন্তু ও আমাকে কাজটা দিয়েছে। কারণ ওর সাথে তো এখন সম্পর্ক ওর শত্রুতা। অনেকের বউ ওর সাথে প্রতিশোধ নিচ্ছে। মেয়ে কামকে ভালো হইলে এলো। আচ্ছা, সমস্যা কি? ওরা ওরা মারামারি করুক, আগের থেকে আমরা লাভবান। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম কংগ্রাচুলেশনস, আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য এত কিছু করছেন, আমি খুব খুশি। ম্যাডাম, উনি হচ্ছেন আলতাফ চৌধুরী, ওর সাথে মিটিং করার জন্য দেখুন ওয়েট করছেন। আসসালামু আলাইকুম। চলেন না ভিতরে চলেন, মিটিং এ যাই। আসেন, রুমে আসেন, বসেন বসেন। আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি। উনি আমাকে পছন্দ করতেন, আপনার কথা আমি ওনার কাছে শুনছি।
ভাবলাম অফিসে গিয়ে একটু দেখা করি, পরিচিত হই। ও আচ্ছা, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম সাকিব চৌধুরীর মেয়ে অনেক মডার্ন, আধুনিক হবে, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হয় না। হ্যাঁ, আমার দেখে কেমন মনে হয় আপনার? মনে তো হয় বস্তি থেকে এসছে। শহরের অলিগলিতে বস্তিতে যারা থাকে, আপনার আচরণ দেখে তো মনে হলো সেরকমই। আপনি ঠিকই কইছেন, আমি বস্তিতেই থাকি। আমার পালিত বাবা মা এখনো বস্তিতেই থাকে। আপনার মতো একজন কোটিপতি বস্তিতে থাকবে এটা তো মানাই যায় না। বস্তিতে তো থাকে গরিব ফকিন্নিরা, আপনি তো গরিব না। তাতে কি হয়েছে? আপনারা কইলাম না ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, এই জন্য হেনেই থাকি। আলতাফ সাহেব, আমরা এই বিষয়ে আলোচনা না করে আমরা ব্যবসায়িক আলোচনাটা সেরে ফেলি। ও শিওর। আমার একটা শেষ প্রশ্ন ম্যাডাম, আপনার স্বামী কি করে? নিয়োগে বস্তিতে থাকে, নিয়ে আসেন না, সে আমরা পরিচিত হব। কিছু মনে করবেন না, আমি আসলে আমার বাচ্চার বাবার পরিচয়টা সবার সামনে আনতে চাইতেছি না। মানে কি, সন্তানের কোনো বাবা নাই, বস্তিতে থেকেও এত অ্যাডভান্স, স্বামী ছাড়াই সন্তান? আলতাফ সাহেব, আপনি মুরব্বী মানুষ, তাছাড়া এই অফিসের সবচেয়ে পুরনো ক্লায়েন্ট। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইতেছি, ভালোই ভালোই বলতেছি, আপনি এখন আসতে পারেন। ম্যানেজার সাহেব, আপনি উনারে এখন এখান থেকে চলে যেতে বলেন, তাইলে কিন্তু। জি ম্যাডাম। আলতাফ সাহেব, আপনার কোনো কমন সেন্স নাই? আপনার সাথে আমাদের সমস্ত ব্যবসা বন্ধ। যান, আপনি কিন্তু জানতে হবেন। কি নেবেন দেখুন। কি পছন্দ হয় তোমার? এটা কেমন লাগে? ভালো লাগছে না, অন্য কিছু দেখো। এটা তো খুব সুন্দর। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে? মানে মাত্রই তো আমি হাতে নিলাম, হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করব। এটা কত টাকায় সেল করেছে? শাড়িটার দাম 3000 টাকা। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করেছে, যে কোনো মূল্যেই হোক আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না, তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি নিছি।